নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিও। অনেক ভোরবেলা উঠে সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি ছাদে ফুল তুলতে। আর অনেক দিন হলো তোমাদের সাথে আমার ডেলি ব্লগটা শেয়ার করা হয় না। আর হচ্ছে দেখো, ফুল বাগানের যে আমার যে ছাদে ফুল গাছগুলো আছে সেটাও শেয়ার করিনি, কী কী ফুল ফুটেছে সেটাও শেয়ার করা হয়নি অনেক দিন। তো দেখো, এই তুলতে চলে এসেছি সকালবেলা। তো আমার স্নান টান কমপ্লিট। তো গোপালকে নতুন জামা টামা পরাবো বলে সকাল সকাল একদম ফ্রেশ হয়ে নিজেও নতুন জামা কাপড় পরে ঠাকুর পুজো দেবো। পয়লা বৈশাখের দিনটা যেন অনেক ভালো কাটে সবার, অনেক অনেক ভালোভাবে কাটাও। আর হচ্ছে আমিও যেন খুব ভালোভাবে সারাটা বছর কাটাতে পারি। নতুন প্রথম দিন বছরে ঠাকুর পুজো দিয়েই শুরু করছি। আর দেখো, ফুল তুলতে নিজে হাতে গাছ লাগিয়ে ফুল তোলার আনন্দটাই আলাদা। তারপরে সেই ফুল আবার ঠাকুরকেও পুজো দেবো। এই যে তারা ফুলগুলো দেখেছো না, এগুলো আমি বাপের বাড়ি থেকে বীজ এনেছিলাম। তো সেই বীজগুলো ফেলার পরে তো অনেক গাছ হয়েছে। আর দেখো, এই যে নয়নতারা, এগুলো সব আমার ছাদে সারা বছরই হয়, গাছ থাকে, সেগুলো আবার আলাদা করে লাগাই, তারপরে ফুল হয়। যেহেতু এই গরমের সময় এই কটা ফুলই আমার ছাদে হয়। আর শীতকালে তো গাঁদা ফুল, ডালিয়া এগুলো থাকেই। তারপরে বর্ষাকালে তোমার দোপাটিও ছিল। আর দেখো, আমি তো বাইরে ফুল তুলতে যেতে পারি না, আমার ছাদের ফুলই ভরসা। এর জন্য আমি প্রতিদিন জল দেওয়া হয়, প্রত্যেক দিন বিকেলবেলা। যারা আমার বন্ধু তোমরা জানোই, আমি বিকেলবেলা আমার লাইফ অফ রেখেও আমি গাছে জল দিতে যাই, না দিলে আমার ভালো লাগে না। তো অনেক ফুল ফোটে, আমার যা ফুল ফোটে আমি অত তুলি না, কিছুটা তুলি আর বাদ বাকিটা পরের দিনের জন্য। এদিকে তুলসী পাতাও তুলতে হবে, তুলে নিয়েছি। তো চলো, আজকের দিনটা সকালবেলা ঠাকুর দর্শন করো সবাই, আর সবার অনেক ভালো কাটুক। সবাই ঠাকুর দর্শন করে দিনটা শুরু করো। তো দেখো, আমিও যেমন ঠাকুর পুজো করে দিনটা শুরু করলাম, তোমরাও আমার ঠাকুর দর্শন করে দিনটা শুরু করো। যেহেতু অনেক দেরি হয়ে গেছে পয়লা বৈশাখের ভিডিওটা দিতে, তো তোমরা একটু মানিয়ে নিও। আর দেখো, আমার গোপালের জন্য নতুন জামা এনেছি, তারপর দুই গোপালের জন্যই এনেছি জামা। আর নতুন নতুন নিয়ে আসন এনেছি, ছোট ছোট প্রসাদের থালা রাখার জন্য। আর দেখো, এদিকে আমার পুজোও হয়ে গেছে। আর পয়লা বৈশাখে ঠাকুর মিষ্টি মুখ করবে না, তো কালাকাত দিয়েই পুজো দিয়েছি কত সকালবেলা, তার মানে 6:30 বাজে। তারপরে আমি যাব আমার কাজে আর কি। আমি তোমরা অনেকেই জানো আমি সকালবেলা বাড়িতে থাকি না, তো সেখানে যাব। তার জন্য আমি স্নান পুজো সেরে নিয়েছি। আর এদিকে দেখো, পুজো টুজো করে আমার যে বাইরের কাজ থাকে সেই কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না তেমন কিছুই হবে না, তো পয়লা বৈশাখে সবার বাড়িতেই ভালো মন্দ অনেক কিছুই হয়, তো তেমনই আমারও হবে। তো দেখো, আমি এদিকে হাতে মেখে নিচ্ছি, মাটন করব। তো এখানে দেখো 1 কেজি মাটন আছে, আর তোমার পেঁয়াজ আর গুঁড়ো মশলা দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ, তারপরে হচ্ছে করবো। আর এদিকে গ্যাসে আলু ভাজা বসিয়ে দিয়েছি, তো প্রেশারে হবে। তার আগে মাংসটা কড়াইয়ে কষিয়ে নেব। আর দেখো, সের জন্য যা যা মশলা লাগে দিচ্ছি: হলুদ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। আর আমরা যেহেতু ঝালটা কম খাই, লঙ্কার গুঁড়োটা পরে দেবো, হাতে জ্বালা করবে আর গরমকাল, তো হাত জ্বালা করবে বলে লঙ্কার গুঁড়োটা আমি এখন দেবো না, অ্যাভয়েড করব। আর এদিকে দেখো, ওইগুলো মেখে রাখবো। তার আগে পেস্ট করা মশলাটাও রেডি করে নিচ্ছি। এখানে দেখো, টমেটো, তারপরে কাঁচা পাকা লঙ্কা আছে, আদা, রসুন, এগুলো মিক্সারে পেস্ট করে নেব। তো দেখো, যথারীতি এবার মাংসটা মেখে নিচ্ছি। মেখে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে তারপরে অন্য কাজগুলো ততক্ষণে করতে থাকি। ওগুলো অফ ক্যামেরায় করবো, সব তো শেয়ার করতে পারি না, সেই কারণে। আর দেখো, মাংসটা বেশ ভালো ছিল, পোষণ টোষণ ছিল না। আর প্রায় বাড়িতেই আজকে পয়লা বৈশাখের দিন ভালো মন্দ রান্না হবে। তবে হ্যাঁ, যেদিন নিরামিষ থাকে পয়লা বৈশাখের দিন, হয়তো শনিবার সোমবার থাকলো, সেদিন তো আমরা নিরামিষ খাই, সেদিন তো আর কিছুই খাওয়া যায় না, বাচ্চাদের মনটা একটু অখুশি থাকে। যাই হোক, ওদেরকে মানিয়ে নিই। আর এদিকে দেখো, গরম তেলে
মধ্যে মাংসটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর বাদবাকি পেঁয়াজ মেখে রেখেছিলাম। এদিকে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। দেখো এইবার কড়াইতে কষিয়ে নিচ্ছি। এই ছিল আমাদের রান্নাবান্না। আজকে খুব একটা জৌলস নেই, শুধু মাটনটাই করব আর আমের টক হবে। তো আমের টক সকলেই খেতে ভালোবাসে, আর বিভৎস গরম পড়েছে, সেই জন্য ওইদিকে দেখো পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম। তোমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করো, আমি এভাবেই রান্না করি, সেটাই শেয়ার করছি। তো কেমন হলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি পয়লা বৈশাখে। এটাই আমার নতুন বছরের প্রথম ভিডিও। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর আমার যারা দূরে কাছের বন্ধুরা আছো, তোমরা সবাই অনেক ভালো থেকো। পয়লা বৈশাখের দিনটা অনেক মজা করো, আর সবাই নতুন নতুন ভিডিও দাও পয়লা বৈশাখে। আমিও তোমাদের পাশে আছি, সবারটাই দেখে দেবো। এবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো সেই জন্য। আর তোমার একটু মিষ্টিও দিয়ে দিয়েছি কষানোর সময়, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। তো দেখো মাটনটা কষিয়ে তারপরে প্রেশারে দেব। প্রেশারে না দিলে না সেদ্ধ হবে না, আর গ্যাসটাও বাঁচানোর দরকার, কারণ এখন তো গ্যাসের অনেকটা সমস্যা। আর সেই কারণে যতটা সাশ্রয় করা যায়, জানোই তো বন্ধুরা, প্রত্যেক গৃহিণীর সংসারেই তো এই রকম করে যে যেভাবে পারে গ্যাসটাকে সাশ্রয় করার চেষ্টা করে। শুধু আমি নয়, আমার মতন অনেকেই, তাই না বলো? তো এই হচ্ছে ব্যাপার। পয়লা বৈশাখের দিনটা আমি তোমাদের সঙ্গে প্রথমে আমার ঠাকুর দর্শন করিয়ে শুরু করলাম। আর আমি প্রতি বছরই বিশেষ বিশেষ দিনে সবার আগে আমি ঠাকুর পুজো করে নিয়ে সব কিছু করি আর কি। নিশ্চয়ই তোমরাও তোমাদের মতন করে করো। তো দেখো এবার আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি প্রেশার কুকারে দেব। তাই এদিকে গরম জলও করতে দিয়েছি। এই যে প্রেশার কুকারে মাংসটা দিয়ে ওই কড়াইয়ের মধ্যেই গরম জল করব, আর গরম জল না দিলে ভালো লাগবে না, সেই জন্য। দেখো হয়তো টকটকে কালার হয়নি, যেহেতু কাঁচা লঙ্কার বেশিরভাগ দিয়েছি, সেই জন্য এরকম রং হয়েছে, কিন্তু খেতে মন্দ হয়নি, জানো তো বন্ধুরা, অনেক অনেক সুন্দর হয়েছিল খেতে। আর আমার ছেলে একটু ঝোল খেতে ভালোবাসে, এর জন্য ড্রাই করতে পারিনি, একটু ঝোলা ঝোলা করতেই হয়। আর যেহেতু অন্য কোনো আইটেম ছিল না, সেই জন্য। আর আইটেমের মধ্যে তো হাজব্যান্ড খাবে, বাদ বাকি আইটেমগুলো আমরা কিছুই খাবো না, শুধু মাটন দিয়েই খাবো, আর খাওয়ার শেষে একটু টক খাবো, ব্যাস। এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আবারও আমার ছোট বড় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আর দেখো এদিকে আমি গরম জলটাও করতে দিয়েছি। এবার গরম জলটা হয়ে গেলে গ্যাস প্রেশারে ঢেলে দেবো। আর এদিকে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো অনেকটাই ছোট ছিল বলে গোটা গোটাই দিয়েছি, অত বড় ছিল না। তো যাই হোক, মিলিয়ে মিশিয়ে কেমন হলো আজকের ব্লগটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমি আমার ভিডিও খুব একটা বড় করি না, তোমরা কিন্তু সবাই জানো। আর স্কিপ করো না, স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তারপরে চলে এসেছি, দেখো রান্নাবান্না কমপ্লিট করে দুপুরে এই যে হাজব্যান্ডের জন্য খাবার বাড়ছি। ডাল দেওয়া হয়েছে, পটল ভাজা, আর হচ্ছে টক, আমের টক আছে, পাঁপড় আছে, আর মাটন কষা। এটাই হচ্ছে আজকে আমাদের পয়লা বৈশাখের মেনু। সাধারণভাবেই আমরা আজকে পয়লা বৈশাখটা উদযাপন করেছি। তারপরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পয়লা বৈশাখের দিন আমি কোথায় গেলাম, কেন গেলাম, সেটা সঙ্গে থাকবে আশা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। শেয়ার করব তো অবশ্যই। তো ততক্ষণে তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এদিকে দেখো মাংসটা আমি আলাদা পাত্রে রেখে দিচ্ছি রাতের জন্য, আর বাদ বাকিটা পরের দিনের জন্য, পুরোটা তো লাগবে না। আর আমরা মাত্র 3 জন মানুষ খাবো, মেয়েও বাড়িতে নেই, মেয়ে মামার বাড়িতে গেছে। এদিকে হাজব্যান্ডের খাবারটা বেড়ে আমার খাবারটা বাড়বো। দেখো আমি ভাতের থেকে নুনটাই বেশি খাই, তো নুনের পরিমাণটাও কতটা নিয়েছি দেখেছো। আমার এটা বাতিক, জানো তো, খাবো কি না তার ঠিক নেই, ফেলে দেবো, তবু আমার পাতে নুন লাগবে। দেখো আমি হচ্ছে মাটন আর মাটনের ঝোল দিয়েই ভাতটা খেয়ে নেব, অন্য কিছু নেব না। আর লাস্টে একটু আমের টক খাবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। পয়লা বৈশাখের দিনটা আমি সকালবেলা কীভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম।
তাহলে তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠাকুর পুজো দিয়েই শুরু করেছিলাম দিনটা।